নমস্কার। আজকে আমরা ফেসবুক থেকে আয় ফেসবুক মনিটাইজেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে। ধরুন, একজন ডিজিটাল স্ট্র্যাটেজিস্টের মতামত, আবার একজন কন্টেন্ট ক্রিয়েটরের অভিজ্ঞতাও আছে। আচ্ছা, তো লক্ষ্যটা হলো এই সব তথ্য থেকে মূল জিনিসগুলো বের করে আনা। কিভাবে ভালো কন্টেন্ট বানাতে হয়, মনিটাইজেশনের জন্য কি লাগে, আর সফল হতে গেলে কোন কৌশলগুলো কাজে দেয় সেগুলো একটু খুঁটিয়ে দেখা, তাই তো? ঠিক। কারণ ফেসবুক তো এখন শুধু বন্ধুদের সাথে যোগাযোগের জায়গা নয়, অনেকের জন্য আয়েরও একটা পথ হয়ে উঠেছে। একদম। তো কোথা থেকে শুরু করা যায়? কন্টেন্ট? হ্যাঁ, সেটাই ভালো। একজন বিশেষজ্ঞ যেমনটা বলছিলেন, সবকিছুর মূলে কিন্তু ওই এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কন্টেন্ট এমন হতে হবে যা দর্শকদের শেষ পর্যন্ত দেখতে ইচ্ছে করে, তাদের আটকে রাখে। ঠিক। আর তার জন্য প্রথম শর্তই হলো কন্টেন্টটা যেন আসল হয়, নিজের তৈরি। অবশ্যই। আর কোয়ালিটিও ভালো হতে হবে। অন্যের জিনিস কপি করে এখানে লাভ নেই। আচ্ছা, আর ভিডিওর দৈর্ঘ্য নিয়ে কিছু বলছিলেন না? ওই যে ইনস্ট্রিম অ্যাডের জন্য? হ্যাঁ, বলছিলাম ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের জন্য, ভিডিওর মাঝে যে বিজ্ঞাপন আসে সেটার জন্য 3 মিনিটের চেয়ে লম্বা ভিডিও বেশি কাজে দিতে পারে। ও, 3 মিনিটের বেশি কেন বলুন তো? কারণটা সহজ। লম্বা ভিডিও হলে ফেসবুক ওখানে একাধিক অ্যাড দেখানোর সুযোগ পায়, আর তাতে ক্রিয়েটরের আয় বাড়ার সম্ভাবনা থাকে। বুঝেছি, কিন্তু লম্বা ভিডিওতে তো দর্শক ধরে রাখাও কঠিন, তাই না? সেটাই চ্যালেঞ্জ। কন্টেন্ট হতে হবে খুব উঁচুর মানের। সেটা ধরুন কোনো কাজের টিউটোরিয়াল হতে পারে, বা জরুরি কোনো তথ্য, এমনকি হাসির বা অনুপ্রেরণার গল্পও হতে পারে। আর একজন ক্রিয়েটর বলছিলেন দর্শকদের বোঝাটা খুব জরুরি, তাদের বয়স, রুচি, এইসব। ঠিক। দর্শকদের চিনতে হবে। গল্পের মতো করে বললে, বা ধরুন প্রশ্ন করলে, কিংবা মাঝে মাঝে লাইভে এলে, এগুলো দর্শকদের সাথে একটা সম্পর্ক তৈরি করে। আর ছোট ছোট রিলস, ওগুলো তো বেশ জনপ্রিয় এখন। শুধু ভালো কন্টেন্ট বানালেই তো ফেসবুক টাকা দেবে না, তাই না? এরপর তো আসল শর্তগুলো আসে। ঠিক। এখানেই আসে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি। কিছু নিয়মকানুন মানতে হয়। যেমন? প্রথমত, আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। নিজের প্রোফাইল থেকে কিন্তু হবে না। পেজ? আচ্ছা। আর? সেই পেজে ফলোয়ার থাকতে হবে কমপক্ষে 10,000। 10,000? এটা তো বেশ বড় সংখ্যা। নতুনদের জন্য একটু কঠিন হতে পারে। হ্যাঁ, সময় লাগে। তবে নিয়মিত ভালো কন্টেন্ট দিলে ধীরে ধীরে ফলোয়ার বাড়ে। শুধু ফলোয়ার নয়, আরও শর্ত আছে। বলুন। গত 60 দিনে, শেষ 2 মাসে আপনার ভিডিওগুলোতে মোট 6 লক্ষ মিনিট ভিউ হতে হবে। 6 লক্ষ মিনিট ভিউ? এটা কি সব ভিউ মিলিয়ে? না, ঠিক সব ভিউ নয়। এটাকে বলে যোগ্য মিনিট ভিউ। ফেসবুকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দৈর্ঘ্যের ভিডিও থেকে আসা ভিউ, যা মানুষ কিছুটা সময় ধরে দেখেছে। শুধু ক্লিক করলেই হবে না। ও আচ্ছা, যোগ্য মিনিট ভিউ। আর কিছু? হ্যাঁ, আপনার পেজে নিজের তৈরি করা, নিজে আপলোড করা অন্তত 5টা সক্রিয় ভিডিও থাকতে হবে। আর ফেসবুকের নিজস্ব নিয়মকানুন তো আছেই, ওই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড। একদম। ওগুলো কঠোরভাবে মানতে হবে। কি ধরনের কন্টেন্ট দেওয়া যাবে, কোনটা যাবে না, এইসব নিয়ম। আর যিনি আবেদন করছেন তার বয়স 18 বছরের বেশি হতে হবে। আর বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলো তো এই সুবিধার আওতায় আছে, তাই না? হ্যাঁ, যোগ্য দেশের তালিকায় থাকতে হবে। এই সব শর্ত পূরণ হলে ক্রিয়েটর স্টুডিও থেকে আবেদন করা যায়। তারপর ফেসবুক রিভিউ করে। বেশ। ধরুন কেউ অনুমোদন পেয়েও গেল, তারপর কি? শুরুতেই কি অনেক আয় হয়? না, আসলে শুরুতেই বিশাল আয়ের আশা না করাই ভালো। এখানে ধৈর্য ধরতে হবে। প্রথম দিকে আয় কম হতে পারে। তাহলে তখন কি করা উচিত? দর্শকদের সাথে যোগাযোগটা আরও বাড়াতে হবে। কমেন্টের উত্তর দেওয়া, তাদের কথা শোনা, মাঝে মাঝে লাইভে আসা। আর ফেসবুকের বিভিন্ন আয়ের পথগুলো ব্যবহার করা, যেমন ইনস্ট্রিম অ্যাডস বা ফ্যান সাবস্ক্রিপশন। হ্যাঁ, ঠিক। ইনস্ট্রিম অ্যাড তো আছেই। ফ্যান সাবস্ক্রিপশনও একটা উপায়, যেখানে আপনার একনিষ্ঠ ভক্তরা মাসিক টাকার বিনিময়ে বিশেষ কিছু সুবিধা পান। এগুলো কাজে লাগাতে হবে। আর ডেটা, পারফরম্যান্স অ্যানালিটিক্স, ওটার গুরুত্ব কতটা? ওটা ভীষণ জরুরি। শুধু ভিডিও পোস্ট করলেই তো হবে না। আপনার ডেটা দেখতে হবে। কোন ভিডিও মানুষ বেশি দেখছে, কখন পোস্ট করলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, ভিডিওর কোথায় মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে। এই তথ্যগুলো কাজে লাগিয়ে কন্টেন্ট আরও ভালো করা যায়, তাই তো? একদম।
আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে এই ডেটা খুব সাহায্য করে। আর লম্বা সময় ধরে সফল থাকতে হলে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, ফেসবুকের নিয়ম কিন্তু বদলায়, তাই সবসময় আপডেটেড থাকতে হবে। ঠিক। আর দ্বিতীয়টা, কপিরাইট, খুব সাবধান থাকতে হবে। অন্যের গান, ভিডিও ক্লিপ, ছবি এসব বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না। আর কন্টেন্ট হতে হবে অ্যাড ফ্রেন্ডলি। এড়িয়ে চলা ভালো। হ্যাঁ, কারণ বিজ্ঞাপনদাতারা সাধারণত নিরাপদ কন্টেন্টের পাশেই তাদের বিজ্ঞাপন দেখাতে চান। তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি, মূল বিষয়গুলো কি দাঁড়াচ্ছে? আচ্ছা, বলতে গেলে এক, নিয়মিত ভালো মানের আকর্ষণীয় আসল কন্টেন্ট তৈরি করা। 2, ফেসবুকের সব শর্ত আর নিয়মকানুন ঠিকঠাক পূরণ করা। 3, দর্শকদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা আর ডেটা দেখে নিজের কাজকে আরও উন্নত করা। আর 4, ধৈর্য ধরে লেগে থাকা। এটাই হয়তো সবচেয়ে জরুরি। একদম ঠিক। আর সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, এই যে সরাসরি মনিটাইজেশন, এর বাইরেও ফেসবুকে একটা বড় ফলোয়ার বেস বা কমিউনিটি তৈরি করার কি অন্য কোনো সুদূরপ্রসারী সুবিধা থাকতে পারে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই পারে। একটা শক্তিশালী কমিউনিটি মানে শুধু ফেসবুকের আয় নয়, এটা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, অন্য প্ল্যাটফর্মের সুযোগ তৈরি করে, হয়তো স্পন্সরশিপ বা অন্য ব্যবসায়িক উদ্যোগেও সাহায্য করতে পারে। মানে সম্ভাবনা কিন্তু অনেক। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। তথ্য ভাবার অবকাশ অবশ্যই আছে।